এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দারুণ সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের পাড়ায় এসেছিলেন সান্টা ক্লজ। লাল পোশাক, সাদা দাড়ি আর হাসি খুশি মুখ নিয়ে সান্টা যখন রাস্তায় এলেন, তখন পুরো পাড়ার পরিবেশটাই বদলে গেল। ছোট ছোট বাচ্চারা দৌড়ে বেরিয়ে এলো, কারোর চোখে আনন্দ আর কারোর চোখে বিস্ময় নিয়ে। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব আমার আশেপাশের সেই জায়গায় যেখানে আমি থাকি। বিশেষ করে আজকের দিনটা খুবই বিশেষ, কারণ চারিদিকে এখন ক্রিসমাসের আনন্দ আর আলোর উৎসব। সারা বছর ধরে এখানকার মানুষ যেন এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার প্রায় প্রতিটি বাড়ি কি অপূর্ব সাজে সাজানো। কোথাও ঝলমলে রঙিন লাইট, কোথাও আবার বড় বড় ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, রেইনডিয়ার আর নানা রকমের ডেকোরেশন। রাতে যখন আলো জ্বলে ওঠে তখন পুরো এলাকা যেন রূপকথার রাজ্যের মতো মনে হয়। সত্যি বলতে কি, এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমরা সকলেই জানি সান্টা ক্লজ হলেন একজন কাল্পনিক চরিত্র, কিন্তু তার পেছনে রয়েছে এক বাস্তব ইতিহাস। সান্টা ক্লজের মূল চরিত্রটি এসেছে সেন্ট নিকোলাস নামের একজন খ্রিস্টান সাধু থেকে। তিনি ছিলেন তৃতীয় চতুর্থ শতাব্দীর একজন ধর্মযাজক, যিনি বর্তমান তুরস্কর অঞ্চলে বসবাস করতেন। তিনি এতটাই দয়ালু মানুষ ছিলেন, গোপনে দরিদ্র মানুষদের সাহায্য করতেন, বিশেষ করে শিশুদের জন্য উপহার দিতেন। তার এই দানশীলতা আর ভালোবাসার গল্প মানুষ মুখে মুখে ছড়িয়ে দেয়। ধীরে ধীরে সেই গল্প থেকেই গড়ে ওঠে সান্টা ক্লজের চরিত্র। এবার আমরা পৌঁছে গেছি খুবই সুন্দর ও ঐতিহাসিক একটি গির্জায়, সেন্ট গ্রেগরি দ্য গ্রেট ক্যাথলিক চার্চে। এই গির্জাটি দেখতে খুবই শান্ত আর মনোরম। বাইরে থেকেই বোঝা যায় কতটা যত্ন নিয়ে গির্জাটি সাজানো হয়েছে। ভেতরে ঢুকলেই এক ধরনের শান্তি অনুভব হয়, মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যায়। ক্রিসমাসের সময় এই গির্জার ভেতরের সাজসজ্জা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। With my chosen one I have made a covenant. I have sworn to David my servant. I will establish your descendants forever and set up your throne through all ages. I will sing forever. গির্জার ভেতরের আলো আর ক্রিসমাসের ডেকোরেশন এক অন্যরকম পবিত্র পরিবেশ তৈরি করে। এখানে এসে মনে হয় যেন সব দুশ্চিন্তা ভুলে কিছুক্ষণ নিজের ভেতরের শান্তিটা খুঁজে নেওয়া যায়। অনেক মানুষ এখানে প্রার্থনা করতে আসে, কেউ পরিবার নিয়ে, কেউ আবার একাই এসে নীরবে প্রার্থনা করে। এখন আমরা যাচ্ছি আর একটি গির্জায়, যেটা আমাদের বাড়ির কাছেই অবস্থিত। এখানে আজকে আমরা মাস দেখতে যাব। গির্জার ফাদার আগেই সময়টা জানিয়ে দিয়েছিলেন। এই গির্জাটির নাম হলো সেন্ট মেরিজ চার্চ। আপনারা দেখতেই পাচ্ছেন এই গির্জাটি কত সুন্দরভাবে সাজানো। বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত সবকিছুতেই ক্রিসমাসের ছোঁয়া, আলো, ক্রিসমাস ট্রি আর সব মিলিয়ে গির্জাটি খুবই আকর্ষণীয় লাগছে। এখানে আসা মাত্রই মনে হয় একটা আলাদা শান্তির জগতে চলে এসেছি, অনেকটা আমাদের মন্দিরের মতো। মাস চলাকালীন সময়টা খুবই আবেগপূর্ণ। ফাদারের কথা, প্রার্থনা, গানের সুর সব মিলিয়ে মনটা ভরে যায়। ক্রিসমাসের মূল বার্তাটাই হলো ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। এই মাসে সে কথাগুলো আরো গভীরভাবে অনুভব করা যায়।
সুন্দর করে বললেন, আমরা যেন শুধু এই উৎসবের দিনগুলোতেই নয়, সারা বছর জুড়ে একে অপরের প্রতি দয়া আর ভালোবাসা রাখি। কথাগুলো শুনে সত্যিই মনে হয় জীবনটা যদি একটু সহজ আর মানবিকভাবে কাটানো যায় তাহলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে। আজ শেষ হওয়ার পর ফাদার নিজে এসেই সবার সাথে কথা বললেন, বিদায়ের সময় সবার সাথে আবার হ্যান্ডশেকও করলেন। এই পুরো দিনটার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। ক্রিসমাস শুধু একটা উৎসব নয়, এটা অনুভূতির, ভালোবাসার আর সবার সাথে একসাথে থাকার সময়। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।